আমরা কাজ করলে বাড়িতে গেলে আমাকে পিটায়, এর স্থানীয় লোকগুলো আমাকে মারে। এই গার্মেন্টস করছিলাম কাটালার পান্তাবাতে ভালো ছিল, এখন 5 চলে আর সব ভুলে গেছে। এই 50,000 লোক তো এই এলাকার লোক না, এরা আসছে রংপুর, দিনাজপুর, বিভিন্ন জেলার থেকে আসছে। আর এই জায়গায় সবাই কিন্তু বাড়ি ভাড়া দেয়। আমার খুব কাছের মানুষ গোবিন্দ, এই জায়গায় সাংবাদিক, ও একটা ক্লিনিক চালায়, আবার সাংবাদিকতা করে। আচ্ছা, তারপরে এই গৌরঙ্গবাবুর আমি ঠাট্টা করে কই, মাসে যা টাকা পায় অর্ধেক ইন্ডিয়া বানায়, অর্ধেক ইন্ডিয়া রাখে। আচ্ছা যাও, গৌরঙ্গবাবু মাসে ভালোই পায় বাড়ি ভাড়া, এইরকম বাড়ি ভাড়া লক্ষ লক্ষ টাকা পায়। আর এখানকার মুরব্বীরা গর্ব করে, এই আজাদ সাহেবরা এই এলাকায় আসার আগে আমাদের খাবার ছিল পান্তা ভাত আর কাঁঠাল। এখন আমরা 5-এরও গাড়ি চালাই, তা আজাদ সাহেবের 2 গালে 2টা দিয়ে দেন, কি করবো? দোষ তো আজাদ সাহেবের। আমরা যারা বাইরের থেকে আসছিলাম, এখন আমাকে 2 গালে 2টা দিয়ে দেন। এই গার্মেন্টস করছিলাম কাটালার পান্তাবাতে ভালো ছিল, এখন 5-এরও চলে আর সব ভুলে গেছে। তাইলে যদি আবার এই কাঁঠাল আর পান্তাবাতে ফিরে না যাইতে চাই, তাইলে এইটা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। বাইরের থেকে কয়টা লোক আসে, ওরা প্রত্যেকটা মেজবারা বাড়িওয়ালা সবাই যদি চায়, আমার ওই এলাকার যারা দোকানদার চাল বিক্রি করে, ডাল বিক্রি করে, ওরা যদি সন্ধ্যার সময় ওভারটাইম করে যাওয়ার সময় ওই দোকানের সামনে যা পায় কিনে নিয়ে চলে যায়, এবং মাস শেষ গেলে ওরা টাকা পায়। আর ফ্যাক্টরিতে যদি সকালে এসে চলে যায়, ওর দোকানে কেনা হয় না, তাই কিছুদিন কিনতে পারতেছে না, বাইরের থেকে এসে ঢিল মারে আর ছেলে পেলে বের হয়ে যায়। তো দোকানদাররা সব লাঠি নিয়ে দাঁড়াইছে যে এবার কয়েকদিন ভালো চলছে। এখন ওই দোকানদাররা কেন এই বাধা দেয়? দোকানদার মায়ের দোকান ভাঙা শুরু করছে, লুট করা শুরু করছে। এটা কারা করে? যে ভাই, যেহেতু পুলিশ ভঙ্গুর অবস্থায় আছে, এই পুলিশ বাহিনী আগের মতো কাজ করতে পারছে না, তার সাপোর্টে সেনাবাহিনী কখনো নামে নাই, সহজতার জন্য সাময়িকভাবে সেনাবাহিনী দিয়েছে। যেখানে গোলমাল হয় সেনাবাহিনী ভাইরা চেষ্টা করে বোঝানোর জন্য, কেন এটা ভাঙতেছো, কেন এটা ভাঙতেছো। তারপরে সেনাবাহিনীর কথাও শুনে না। এখন সরকারের কাছে বললাম, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, কিন্তু সরকার এতদিন দেয় নাই। এতদিন না দেওয়ার পরে কি করছি আমরা? মালিককে যখন চালাইতে পারি নাই, সব 13-1 ধারায় বন্ধ করে দিচ্ছি। কেন? কাজ নাই, টাকা নেই, যেটা আমি এমপি সাহেব বলতেছিলাম আপনাদের। এই বন্ধ করার আগে শ্রমিক নেতাদেরকে ডাকলাম বিজিএমএতে। এই 9 ডিবের জিওসি সাহেব, ওনার তো ব্যারাকের বাইরে আসার কথা না, অনেক বড় দায়িত্ব, অনেক বড় একজন অফিসার, একজন মেজর জেনারেল, একটা এই জিওসি এলাকার দায়িত্ব। উনি প্রত্যেকদিন অলমোস্ট বিজিএমএতে যান, শ্রমিক নেতাদের কথা শুনেন, সবার করে, কারো কোনো বক্তব্য নাই। যে কয়েকদিন আগেই তো বেতন বাড়াইলো, 56% বেতন বাড়াইলো কয়েকদিন আগে। তাহলে হঠাৎ করে এমন কি হইলো? কেউ আমাদের ওয়ার্কাররাও জানে না যে কয়েকদিন স্যার সবাই নামে গেলে আমি নেমেছে, ও নিজেও জানে না নামলো কেন। কয় স্যার সবাই নামে, আর আমরা কাজ করলে বাড়িতে গেলে আমাকে পিটায়, এর স্থানীয় লোকগুলো আমাকে মারে, এই কাজ করস কেন? এই জন্যে স্যার আমরা তো কাজ করতে পারি না। তো যাই হোক, শ্রমিক নেতারা বললো, ভাই একটা কিছু বলেন, একটা কিছু দেন, যেহেতু শ্রমিকরা রাস্তায় নামছে, অনেকে অনেক দাবি আছে, দ্রব্যমূল্যের দামও বাড়ছে, তা আপনি একটা কিছু দেন, সেইটা নিয়ে আমরা এই শ্রমিকদের কাছে যাই, তাহলে আমাদের কথা ওরা কাছে যোগ দিবে। তাহলে কি? ওরা বললো যে ভাই অ্যাটেন্ডেন্স বোনাসটা একটু বাড়াই দেন। যাই হোক, ওরা একটা দাবি করলো, শ্রমিক নেতারা, আমরা একটা দাবি করলাম। সেটা বললো যে বর্তমানে যে ফ্যাক্টরি যা পায়
তার উপরে 225 টাকা বাড়াই দেওয়া। মালিকরা মেনে নিল। বলছে টিফিন বিল যে ফ্যাক্টরি যা দেয় তার চেয়ে আরো 10 টাকা বাড়াই দেওয়া। আমরা রাজি হয়ে গেলাম, কারণ হঠাৎ করে যদি আপনি বিরাট একটা অনেক ছোট ছোট ফ্যাক্টরি আছে সাব কন্ডাক্ট করে, অনেক ফ্যাক্টরি আছে 6 মাস নিজের কাজ 6 মাস বিদেশি কাজ করে, সবার সক্ষমতা তো সমান না, তাই সবাই তো দিতে পারবে না। তো ওই ফ্যাক্টরি এখন হাজার হাজার লোক রাস্তায় আসে